পাইকারামারা এখন কুরআন হাদিস বিক্রি করে খাইতেছে। বিক্রি করে আল্লাহ বলে তুচ্ছ মূল্যেও কুরআন বিক্রি করো না, এক গ্লাস পানির বিনিময়েও বিক্রি করো না। তাহলে কুরআন পড়া শোনায়া টাকা নেওয়া যাবে না, খাওয়াও যাবে না। এখন কোরআনের ওয়াজ করবো 20 মিনিট 10 মিনিট, টাকা হবে 60,000 70,000 80,000। কথা বুঝছেন? 80,000 70,000। এখন মিলাদ নাই, দরুদ নাই, কিয়াম নাই, এটা নাই এটা নাই, আর ডিগ্রি নিয়েছে, বড় বড় ডিগ্রি নিয়েছে। কথা বুঝছেন? আবার গোটা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 86টা কিতাব, বুখারী মুসলিম মিশকাত তিরমিজি মুসনাদ আহমদ মালিকের মুয়াত্তা 86টা আবু দাউদ, এই 86টা কিতাব ছাড়াও আরো 4টা কিতাব আছে। সবটি কিতাব পড়ে গোটা কোরআনের 6,666টা আয়াত পড়ে কোনো হানে পাইলাম না যে মোল্লারে মুন্সিরে দাওয়াত করে খাওয়ান নাকি সওয়াব হবো, এটা কোনো দলিলই নাই। কিন্তু অথচ এই কথাটা বলে না। শতকরা 80 জন লোক 90 জন লোক বাপ মারে বাদ দেয় না, আবার মোল্লারে দাওয়াত করে আইনা মুরুগ দিয়া গরু দিয়া মোল্লারে খাওয়াইতেছে সব মনে করে। কিন্তু এই কথাগুলো যদি মোল্লা মুন্সিরা বলতো জাম করে খাওয়াই লাভ নাই, তোমার বাপেরে খাওয়াও, তোমার মায়েরে খাওয়াও, আর গ্রামের মধ্যে যে কোন ফির দুনিয়া কানা কা গরিব না আবিরু সাবি কানা খুরা ন্যাংরা ইতিম অসহায় দরিদ্র মিসকিন মানুষ আছে, তাদেরকে খাওয়াও, তোমার জীবনটা ধন্য হবে, তোমার জীবনটা সফল হবে। আর তাগরে না খাওয়ায় মোল্লারে যদি খাওয়াও, জীবনটা তারবিহীন হয়ে যাবে গা। যেমন নেগেটিভ ছাড়া বাতি জ্বলে না, পজিটিভ ছাড়া বাতি জ্বলে না। তো তোমার জীবনটা এরকম তারবিহীন হয়ে যাবো গা। তুমি তোমার বাপ মায়েরে খুশি করো, এবং ওই যে সমাজের মধ্যে যে গরিব শরীফ আছে এগরে খাওয়াইও, তেলের মাথার তেল দিও না, মোল্লারে খাওয়াইও না। মোল্লার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হবে তার ঠিক নেই, কিন্তু তোমার বাপ মায়ের দোয়া কবুল হবে। ফকির মিসকিন খায় যদি দোয়া করে, এইটা কাজে লাগবো। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।